শুভ বিকেল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 5:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, মা মেয়ে বেরিয়ে পড়লাম, মেলায় যাচ্ছি। মেলায় যাচ্ছি কি মানে বন্ধু আর মেয়ে দুজনে মিলে আমাকে পাগল বানিয়ে দিচ্ছে। মা চলো মা চলো, যে ও একটু ঘুরবে ঘাড়বে, কিছু কুচকাচ খাবে টাবে। তারপর তো দেখো এই যে আমরা মেলায় চলে এসেছিলাম। মেলায় চলে এসেছি বলতে ওর বন্ধুই এসে, বন্ধুর মা আসেনি। কালকে এসে গেছে, আজকে আবার কি আসবে। ওর বন্ধুর মা বন্ধুকে দিয়ে গেছিলো আজকের। তারপর আমরা কি করেছি, এখানে দেখো ঠাকুর দর্শন করতে আসলাম। মাকে, মা চণ্ডীকে দর্শন করার জন্য চলে এসেছি। দেখো আজকের এটা মানে ভালোভাবে তুলতে পেরেছি। সেদিন দীপিকা এসেছিল, দীপিকা ভালো করে তুলতে পারেনি। মায়ের যে মূর্তিটা কি সুন্দর, দেখো মাকে কি ভালো লাগছে, খুব সুন্দর। আমি আবার অতটা কাছে যেতে পারিনি, আমি যতটা দূর থেকে পেরেছি তুলেছি। মানে পুরো স্টেজের উপরে উঠে তারপরে মায়ের এইটা তুলে নিয়েছি, মায়ের মূর্তিটা তুলে নিয়েছি। বেশ ভালো লাগছে। দেখো কত ভিড়, কত ভিড়। ভিড়ের মধ্যেই আমি ঠেলা ধাক্কা করে সামনের দিকে গিয়ে মাকে একটু তুলে নিয়েছি, মাকে একটু দর্শন করে নিয়েছি। প্রত্যেক বছরই তো আমরা এখানে আসি, মায়ের এখানে পুজো দিতে আসি, কিন্তু 2 বছর ধরে আর হচ্ছে না। গেল বছরও ভেবেছিলাম আসবো, মাকে এসে মা চণ্ডীকে একটু পুজো দিয়ে যাব, কিন্তু হয়নি। তার আগের বছরে এসে পুজো দিতে এসেছিলাম। গেল বছরও আসবো আসবো করতে করতে লাস্টে পরে আসতে আর পারিনি, মাকে পুজো দিতে পারিনি। আর এই বছর তো আমাদের হবেই না। দেখো সব জোকার সেজেছে, কি সুন্দর সেজেছে, এক একজন এক একটা সেজেছে। তারপর মা মেয়ে ম্যাচিং করে, দেখো ও ইয়েলো পরেছে, আমি ইয়েলো পরেছি, দুজন ইয়েলো পরেছি। দেখো এইখানে টেডি বিয়ার সেজেছে। দেখো বেশ ভালো লাগছে, কিন্তু সবাই ফটো তুলছে, হ্যান্ডশিপ করছে, খুব ভালো লাগছে। এই দেখো সান্তা ক্লজ সেজেছে। আমি এবার সামনে থেকে একটু তুলে নিলাম। তারপর দেখো এই দেখো ফুলের এইগুলো, দেখো সব কিন্তু প্লাস্টিকের ফুল। ফুলগুলো কিন্তু অনেক ধরনের ফুল, দেখো বেশ কালারিং কালারিং ধরনের ফুল, এগুলো নানান ধরনের ফুল, ভীষণ ভালো লাগছিল। মানে এই দিক থেকে ওদিকে এসে রাইট রাইট দেখো বাচ্চাদের আর কি গাড়ি, এই যে এগুলো বেশ ভালো লাগছে। সবগুলো বাচ্চাদেরই, বাচ্চারা চড়ে, বেশ দেখতে দেখতে কিন্তু ভালো লাগছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার দেখছিলাম। এরা আবার 2 বন্ধু কোন দিকে ঢুকেছে, এদিক দেখছে, এটা দেখছে সেটা দেখছে। আমি এবার এখানে দাঁড়িয়েছিলাম, আমাকে বাবা তোরা দেখ, দেখছে দেখা করছিল। আমি এবার দেখো তুলছিলাম। এটা গাড়িগুলো ভীষণ ভালো লাগছিল। তারপর দেখো এই যে মেয়ে এসে আবার এখানে জড়িয়ে ধরেছে, মাকে আদর করছিল। মেলাতে এসে গলা জড়িয়ে ধরিয়েছে। দেখো আমাকে আয় তাহলে একটু আমরা ভিডিও করে নেই, তাহলে দেখাই তোকে একটুখানি। তারপর দেখো কত কিছু, এখানে গজা আছে, জিলিপি আছে, সে অনেক ধরনের এখানে জিনিসপত্র। আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। গুড়কাঠি, মানে সব এগুলো মিষ্টি জাতীয়। এর আগের দিন নিয়েছিলাম, আজ রয়েছে ঘরে। আমি আর গুড়কাঠিও রয়েছে ঘরে। এই যে দেখো 2 বন্ধু দাঁড়িয়ে আছে, 2 বন্ধু একসাথে মিলিত হবে। ওরা একটুখানি মেলায় ঘুরবে, কিছু খাবে টাবে, কিছু কিনবে টেনবে। তারপরে যে আমাকে নিয়েছে ওর মা, আবার ওকে দিয়ে চলে গেছে। তাই আমি বলছি ঠিক আছে তাহলে ওকে আবার দিয়ে, মা বলছে তাহলে তুমি আছো যেহেতু দীপিকার মা, তোমার সাথে ঘুরু, পরে এসে ওকে আবার নিয়ে যাব। তারপর দেখো এই যে পুতুলগুলো, দেখো টেডি বিয়ারের পুতুলগুলো কি সুন্দর সুন্দর, খুব সুন্দর সুন্দর পুতুলগুলো, খুব ভালো লাগছে। ওগুলো আবার দেখছিলাম, একটু ঘুরে ঘুরে দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। দেখো কি ভালো লাগছে পুতুলগুলো। ওই যে দেখো মেয়ের বন্ধু নেবে কিনা বলছে, বলে এক একটা 1000 টাকা করে। ওর পছন্দ হয়েছে, দেখো এই পুতুলটা পছন্দ হয়েছে, আবার বলছে কি 1000 টাকা। সেই জন্য বলে কি বলে 1000 টাকা। এই দেখো এই পুতুলটা, দেখো এটা 100 টাকা। এটাও কিন্তু ভালো লাগছে, পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর লাগছে, কিন্তু খুব সুন্দর সুন্দর কালারের পুতুলগুলো। দেখো প্রত্যেকটা যেটা নেবে সেটাই 100 টাকা, যেটা নেবে সেটাই 100 টাকা। দেখো কি সুন্দর, প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগছে। ওখান থেকে দেখে টেকে এসে দেখো চুড়ি গেলে, দেখো কি সুন্দর লাগছে। আমার না ছোটোবেলা খুব নেশা ছিল চুড়ি কেনা, চুড়ির আলনা ছিল। চুড়ি কিনে কিনে হয়তো চুড়ি পরতাম না, কিন্তু চুড়ি কিনে কিনে না সাজিয়ে রাখতাম আলনার মধ্যে, ভীষণ ভালো লাগতো। কিন্তু আমার মেয়ের আবার চুড়ি পরতে চায় না। দীপশিখাবা পরতো, দীপিকা তো একদমই চুড়ি পরতে চায় না। তো নিয়ে কী হবে বেকার, আমাকে তো ভালো লাগছে। দেখো কি সুন্দর সুন্দর চুড়িগুলো, চুড়ির দোকানটা চুড়িগুলো দেখছিলাম, ভীষণ ভালো লাগছিলো চুড়িগুলো। অনেক ধরনের কালার, অনেক ধরনের কালার, সব ধরনের কালার পাওয়া যাবে। যারা নাচ টাচ করে তারা
পরে 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 নাচ করে আর কি। দেখো কি সুন্দর সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর, খুব ভালো লাগছিল আমার। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ওরাও দেখছিল দুজনে। আমি চুড়িগুলোই তুলছিলাম, ভিডিও করছিলাম চুড়িগুলো। খুব ভালো লাগছে। তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে বলবে, জানাবে। আমার কাছে তো খুবই ভালো লাগছিলো। ওদিকে চুড়ি দেখে দেখে এসে আমি ওদের এবার বলছি, তোরা কী খাবি দেখ। ওদের কোনো কিছুই খাওয়ার ইচ্ছে নেই, এটা খাবে না ওটা খাবে, ওরা খালি ঘুরপাক খাচ্ছে, একবার এই মাথা আরেকবার ও মাথা, খালি এদিক যাচ্ছে আর ওদিক যাচ্ছে। তারপর ওদের চল, কিছু খেতে হবে না, চল। এই দেখো টিয়া পাখি সেজেছে, দেখো টিয়া পাখির সাথে আবার সব ফটো তুলছে সবাই। তো এমনি এমনি তোলা না, টাকা দিতে হয়, মানে যার যেরকম 20 টাকা 50 টাকা যেরকম পারে। তারপরে দেখো মেয়ের বন্ধু আবার কি কিনবে, তো ওরা আবার কিনছিল, আমি দূরে দাঁড়িয়েছিলাম। তারপর দেখো কি ভিড়, কি ভিড়, ভিড়ের মধ্যে টাকা ধাক্কা করতে করতে তারপরে আমি দেখো হুডিটা পরে নিয়েছিল। এই যে ওর মা চলে এসছে, ফোন করেছি যে চলে যাব। আমি বলছি চলে যাবো, আমার ঠান্ডা না, কাশিটা বেড়ে যাবে, বেশি রাত অবধি থাকলে পরে প্রচণ্ড কাশি, তো কাশি বেড়ে যাবে। তারপরে দেন আবার পরের দিনের, ওটা হলো আগের দিনের ভিডিও আর এটা হলো পরের দিনের, দুটো অ্যাড করে দিয়ে দিলাম। তারপরে আমরা দুই যা, আমার দীপশিখা আসবে ওই দিক দিয়ে, দীপিকা, আমরা দুই যা আর দীপিকা তিনজন মিলে হেঁটে হেঁটে মেলা যাচ্ছি। দেখো এটা হলো পরের দিনেরটা, পরের দিনের ভিডিওটাও দিয়ে দিলাম। হেঁটে হেঁটে যাচ্ছি, দীপিকা আবার পেছন দিয়ে ভিডিও করছে, আমি আবার সামনের দিকে করছিলাম, ভিডিও করতে করতে একটু যাচ্ছিলাম দুই যা মিলে। আর দীপশিখা অফিস থেকে বেরিয়ে গেছে, দীপশিখা আসছে, দীপশিখাও যায়নি একদিনও। আর আমি তো গেলাম 3 দিন, আজকে নিয়ে 3 দিন। আমি বলেছিলাম কি আমি যাব না, আমাকে ছেড়ে দাও, আমার না ভালো লাগছে না, না আমাকে আসতেই হবে। সাথীও বলছে তোমাকে আসতেই হবে, দীপিকাও বলছে তোমাকে আসতেই হবে, তোমাকে ছাড়া আমরা যাব না। এই দেখো দীপশিখা এখানে সে দাঁড়িয়ে আছে, সেই যে সকালবেলা বেরিয়েছে অফিস থেকে। এখানে আমি বললাম তুই এখানটা দাঁড়া, আর ওর কাকা আবার দোকান বন্ধ করে আসছে, আমরা আবার এখানটা দাঁড়িয়ে আছি, ওর কাকার জন্য ওয়েট করছি আমরা। ওর কাকা আসলে পরেই আমরা সবাই মেলার ভেতরে ঢুকবো। এই দেখো কাকা চলে এসছে, আমরা মেলার দিকে ঢুকছি এবার দীপশিখা ব্যাগটা নিয়েও এসছে, দীপশিখা, দীপিকা, আমরা দুই যা আর আমার দেওর, আমরা 5 জন মিলে। আর খুকু আবার নেই, আর রাজও আসেনি, খুকু বাড়িতে নেই আর রাজও আসেনি। আর দেখো আমরা সবাই মিলে মেলার দিকে ঢুকছি, কি ভিড়, ওই ঠেলা ধাক্কা খেতে খেতে যাচ্ছি, তো ওইটা নিয়ে ভীষণ হাসাহাসি করছি, মানে প্রচণ্ড ভিড়ের মধ্যে পড়ে গেছি। আর কালকে যেহেতু বিসর্জন মায়ের, সেখানে আজকে ভিড়টা আরও বেশি, আজকেই বিশাল ভিড় হয়েছে। এই দেখো আমরা সবাই যাচ্ছি, আর দীপশিখার আবার গরম লেগে গেছে, মাথার মাফলারটা ফেলে দিয়েছে। এবার সবাই যাচ্ছি হেঁটে হেঁটে, মানে আর আগাতেই পারছি না। আর আমার দেওয়ার তো শরীর ভালো না বলে বলছে বৌদিরও কাশি হয়েছে, সাথীরও কাশি হয়েছে, একটুখানি কাশিটা কমুক, তারপর আমরা সবাই মিলে মেলায় যাবো। বড় মেয়েও আসতে চায়নি, বড় মেয়েকে নিয়ে ছোটো মেয়েকে নিয়ে কাকা আসতে চেয়েছিল। এবার বলে কি প্রত্যেক বছর আমরা সবাই মিলে আসি, সবাই মিলে আনন্দ করি, মেলা ঘুরি, কিন্তু এই বছর আর আসা হয়নি। কিন্তু আমি কিন্তু তো বাবা দুদিন এসে আরও ঘুরে গেলাম। তাই মেয়ের জন্য আর মেয়ের বন্ধুর জন্য কিছু করার নেই, আন্টি আসো করতে করতে তারপর দেখো স্টেজে মাকে দর্শন করার জন্য আমার দেওর যাচ্ছে। আর আমি যেহেতু কালকে এসেছিলাম, কালকে আবার আমি একদম সামনে গিয়ে মাকে দর্শন করে আমি ভিডিওটা করে নিয়েছিলাম, ফটোটাও তুলে নিয়েছিলাম। আজকে সামনে একেবারেই যাওয়া যাচ্ছে না, প্রচণ্ড আকারে ভিড় হয়েছে, যেহেতু আজকে শেষ আর স্টেজে অনুষ্ঠান হচ্ছিল। সব দূর থেকে যতটা পেরেছি তুলেছি, সামনে আর যেতেই পারিনি। তারপর দেখো এই যে মানে খেলনাটা আজকে সেরকমভাবে তুলতেই পারিনি, মানে এতটাই ভিড় না, ভিড়ের মধ্যে প্রচণ্ড ঠেলা ধাক্কা। ওই যে আমার দেওর আবার আসছে, সাথীও আসছে, আবার আবার ছোটো মেয়ের বন্ধু এসছে, বন্ধুর মা এসেছে। ওই যে দেখো তারা আমাদের সাথে ফোন করে, ওদের সাথে মেলাই দেখা হয়েছে, ওরা আজকে আসার কথা ছিল, কিন্তু আজকে আমরা আসবো কিনা সেটা ঠিক ছিল না। তাই আমার দেওর বলছে আজকে শেষ, চলো আজকেই ঘুরে আসি গিয়ে। তারপরে দেখো ভিড়ের মধ্যে একটু তুলে নিচ্ছি। আর এইটা হলো মেয়ের স্কুল, আর স্কুলের মধ্যেই মেলাটা, মানে পুরো এলাকাটা জুড়ে বিশাল বড় মেলাটা স্কুলের সামনে দিয়ে যেতে হয়, স্কুলের সামনেটা দিয়ে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, তাই স্কুলটা আবার তুলে নিলাম। এই ভিড়ের মধ্যে তো দীপশিখা বলছে মা তোমার ফোন পড়ে যাবে, ওইটা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। ওই দেখো দীপিকা পিছনে, মানে আগাতেই পারছি না, মানে এইদিকে মানে গাড়িতে ঝুলছি আর কি। ওই দেখো সাথী কেমন করছে, দীপশিখা কেমন করছে, আমি আবার সবাইকে একটু তুলে নিচ্ছিলাম যে দেখার জন্য। বন্ধুরা দেখো মেলার মধ্যে ঠেলা ধাক্কা খেতে খেতে, মেলায় আসে ঠেলা খেতে, কি জ্বালা।
এই দেখো সবাই কি হাসছে, এই দেখো আমাকে তুলতে, মানে আমি খালি এদিক ধাক্কা খাচ্ছি আর ওদিক ধাক্কা খাচ্ছি, দেখো আর দীপশিখা খালি বলছে মা তুলতে হবে না। এই দেখো ওই নিয়ে ভীষণ হাসাহাসি করছি। ভিডিওটা ভালো লাগে এটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দিও, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তারপরে এবার যেহেতু সবাই মিলে এসেছি, এবার আমরা যাই খাই না কেন সবাই মিলেমিশে খাই। অল্প একটু জিনিস খেলেও সেটা আমরা সবাই মিলেমিশে খাই। তার আমরা বাড়িতে নিয়ে দরকার হলে অল্প জিনিস খাবো, সবাই মিলে একসাথে খাবো। তারপরে আমার দেওয়ার কি করেছে, 4টে পাপড়ি চাট অর্ডার করেছে, বন্ধুর মাও এসছে আর আমরা সবাই মিলে আছি। আর আমার দেওয়ার না এগুলো বাইরের খাবারটা খেতে চায় না, তাই এবার আমরা সবাই খাবো বলে 4টে অর্ডার করেছে। সেটা দেখো সেটাই বানাচ্ছে লোকটা, ওটার ভিডিওটা আবার একটুখানি করলাম। এই দেখো সবাই মিলে আবার খাওয়ার জন্য নিয়েছি। এই দেখো সবাই এবার, আমার ছোট মেয়ে আর বন্ধু খাবে একটা, আর বন্ধুর মাকে একটা দিয়েছে, আর আমি আর আমার বড় মেয়ে একটা, আর আমার দেওর আর যা, কিন্তু দেওর মানে খাবে না। যাই হোক সবাই মিলেমিশে খেয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুর মাকে দিয়েছে, তাই আমরা সবাই একটু ভিডিও করে নিলাম। এই দেখো সবাই মিলে খেতে বসে, যে আমার দেওরকে সাথে খাবে না, ও বলছে খাবে না, তো বারবার সাদা হচ্ছে, ও খাবে না, বাইরের জিনিস খেতে চায়। আমরাও বাইরের জিনিস খুব একটা খাই না, আমরা যাই খাই না কোনো বাড়িতেই তৈরি করে খাই। তারপর দেখো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, যে বন্ধুর মা আছে, মানে আমরা সবাই আছি এখানে, শুধু খুকু আর রাজ নেই, ওরা আসলে আরেকটু ভালো লাগতো। আমরা যাই খাই না কেন সবাই মিলে মজা করে আনন্দ করে খাই, এটা। তা আমার দেওয়ারা বলছিল আর কিছু খাওয়ার কথা, আমাকে আর কিচ্ছু লাগবে না, আর কিছু খাওয়ার দরকার নেই, এই যথেষ্ট। ওই দেখো দুই বন্ধু মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আনন্দ করা মজা করা এইটুকুই তো থাকবে আর কি। তারপরে দেখো ডিস্কো ব্রেক ডান্স চড়ছে সবাই, আমার মেয়ে এসেছিল রাইড চড়বে বলে, আবার ভয়ও পাচ্ছে আবার চড়তেও ইচ্ছে করছে, তারপরে লাস্টটা চড়েই নি, একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। এই দেখো বাবা, আপনি কি রাইড নাকি, আমি ভুলে গেছি নামটা, বন্ধুরা তোমরা আমাকে একটু বলো নামটা কি। দেখো বাবা একবার উঁচুর দিকে উঠে যাচ্ছে, আবার সে নিচুর দিকে নেমে যাচ্ছে, একটা ভয়ঙ্কর একটা মানে বিশাল ব্যাপার স্যাপার। তারপর দেখো এটাই চড়ছিল সবাই, আর আমার মেয়ে একবার বলছে চড়বে, একবার বলছে চড়বে, একবার ভয়ও পাচ্ছে। আর খুকু যেহেতু আজকে আসেনি, খুকু এর আগের বছর ধরে রেখেছিল ওকে, ওই জন্য একবার চড়বে একবার চড়বে না, ওই করতে করতে লাস্টে চড়াই হয়নি। যাই হোক আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম, সবাইকে শুভরাত্রি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।